আমরা ভার্বাল নাউন সম্পর্কে বিস্তারিত জানবো এবং ভার্বাল নাউন সম্পর্কিত সমস্ত ডাউট আমরা ক্লিয়ার করব। শুধু দুইটা বিষয় যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের ভার্বাল নাউন চিনতে কোনো সমস্যা হবে। এক নম্বর হচ্ছে ভার্বের সাথে সাফিক্স যোগ করে ভার্বাল নাউন তৈরি হয়। অর্থাৎ ভার্বের সাথে যদি আমরা সাফিক্স বা প্রত্যয় যুক্ত করি তাহলে আমরা ভার্বাল নাউন পাবো। দেখেন এখানে আমরা এক্সাম্পল দিচ্ছি অ্যারাইভ একটা ভার্ব এবং এই ভার্বের সাথে একটা সাফিক্স এল যোগ করে আমরা পাইছি অ্যারাইভালটা হচ্ছে একটা ভার্বাল নাউন। তারপরে দেখেন জাজ একটা ভার্ব থেকে ভার্বের সাথে আমরা মেন্ট সাফিক্স যোগ করছি, এটা যোগ করার পরে আমরা পাইছি হলো জাজমেন্ট একটা ভার্বাল নাউন। অর্থাৎ ভার্বের সাথে সাফিক্স যোগ করে আমরা ভার্বাল নাউন পাই। তো এটা এক নম্বর গেল। দুই নম্বর হচ্ছে এবং এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয় ভার্বাল নাউন স্ট্রাকচারটা আমাদেরকে সবচেয়ে বেশি মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে দা প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এটা হচ্ছে ভার্বাল নাউন। উদাহরণটা দেখেন, আই লাইক দ্য রিডিং অফ হিস্ট্রি। তাহলে এখানে আমরা এই যে দ্য রিডিং অফ, অর্থাৎ এইটা হচ্ছে আমাদের ভার্বাল নাউন। তাহলে আমরা দুইটা বিষয় শুধু মাথায় রাখলে আমরা ভার্বাল নাউন বিষয়টা আমরা ডাউট ক্লিয়ার করতে পারবো। এক হচ্ছে ভার্বের সাথে সাফিক্স যোগ করে ভার্বাল নাউন হয়, দুই হচ্ছে হলো দি প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অফ, এটা হচ্ছে ভার্বাল নাউন। আশা করি ভার্বাল নাউন চিনতে আমাদের আর কোনো সমস্যা হবে না।